محمد وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মাঝে নিহিত রয়েছে মানব জাতির কল্যাণ, ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সূরা বাকারা এর 281 নম্বর আয়াত। পবিত্র কুরআনুল কারীম নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ নাজিলকৃত আয়াত হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। মানে এই আয়াত নাজিল হওয়ার পর অন্য কোন সূরা, অন্য কোন আয়াত আর নাজিল হয়নি। এটাই সর্বশেষ নাজিলকৃত আয়াত। এই আয়াতের আলোকে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আল্লাহর আদালত, যেখান থেকে মুক্তি নেই। দুনিয়াতে আমরা জীবন যাপন করতে গিয়ে হয়তোবা অনেক সময় বিপদ আপদের সম্মুখীন হই। বিচার ফায়সালার জন্য আমরা আদালতে যাই, জজ কোর্টে যাই, সেখানে বিচার ফায়সালা করা হয়। অনেক সময় অনেক ব্যক্তি ন্যায় বিচার পায় না। কি হয় কি হয় না? এরকম হয়। কিন্তু পরকালের আদালত, আল্লাহর আদালত, সেটা এমন বিচার কার্য যেখান থেকে মুক্তির কোনো উপায় নেই। যেটা ন্যায়, হক, সত্য, সঠিক, সেটাই বিচার করা হবে। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি আপনারা দেখেছেন গতকাল এসএসসি বা দাখিল সমমান পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। তো এই এসএসসি বা দাখিল সমমান পরীক্ষাকে নিয়ে আমাদের যেই রকম আবেগ উত্তেজনা, এর সামান্যটুকু আবেগ উত্তেজনা যদি আমাদের পরকালকে নিয়ে থাকতো, তাহলে হয়তোবা আমরা পরকালে গোল্ডেন A+ না পেলেও অন্তত আমরা সবাই পাশ করতে পারতাম। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু দুনিয়াকে নিয়ে আমাদের এই সামান্য একটা পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সন্তানদের যেরকম আবেগ উত্তেজনা, গতকালকে ফলাফল প্রকাশ হওয়ার পর আমি দেখলাম ঠাকুরগাঁয়ে 2 জন আত্মহত্যা করেছে। গোটা বাংলাদেশে শুধু দাখিল পরীক্ষা না, যখন আপনার ইন্টার পরীক্ষা হয়, আলিম পরীক্ষা হয়, ফলাফলের দিন গোটা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে আমরা এরকম
আত্মহত্যার সংবাদগুলো দেখতে পাই। এই যে সামান্য একটু পরীক্ষার ফলাফলকে নিয়ে কত আবেগ উত্তেজনা, কিন্তু পরকালকে নিয়ে আমাদের কি এরকম আবেগ উত্তেজনা কাজ করে? পরকালে যদি আমি পাশ করতে না পারি, পরকালে যদি আমি ফেল করে যাই, তাহলে আমার কি হবে? এই জন্য বললাম যে এসএসসি বা দাখিল সমমান পরীক্ষাকে নিয়ে আমাদের যে এরকম আবেগ উত্তেজনা কাজ করে, পরকালকে নিয়ে যদি এর সামান্যটুকু আবেগ উত্তেজনা থাকতো, তাহলে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত পরকালে আমরা সবাই পাশ করতে পারতাম, তাই না? কিন্তু পরকালে পাশ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। পরকাল নিয়ে আমরা চিন্তা করি না, ভাবি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মনে রাখবেন, পরীক্ষার ফলাফল যখন দেওয়া হবে, খবরদার আপনার সন্তান যদি অকৃতকার্যও হয়, এরপর তাকে গালমন্দ করবেন না, তাকে দোষারোপ করবেন না, তাকে সান্ত্বনা দিন, তাকে উৎসাহ দিন, কিন্তু তাকে খবরদার ভৎসনা করবেন না, গালমন্দ করবেন না। এই পরিবারের গালমন্দের কারণে অথবা লোক সমাজে সে কিভাবে মুখ দেখাবে, এই চিন্তা করেই কিন্তু অনেক ছাত্রছাত্রী আত্মহত্যার পথকেই তারা বেছে নেয়। এই জন্য মনে রাখবেন, এগুলো সামান্য একটা পরীক্ষা, এটা পরীক্ষার একটা ফলাফল, এটা গোটা জীবনের ফলাফল না। গোটা জীবনের ফলাফল কোথায় দেওয়া হবে? পরকালে দেওয়া হবে, আল্লাহর আদালতে দেওয়া হবে। সেইখানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বিচার ফয়সালা করবেন। আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের তিনি বিচারক বলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা বাকারা 281 নম্বর আয়াত। বলছিলাম নাজিল হওয়ার দিক থেকে এটাই হচ্ছে সর্বশেষ নাজিলকৃত আয়াত। সর্বপ্রথম কোন সূরা, কোন আয়াত নাজিল হয়? সূরা আলাক। কোন সূরা? সূরা আলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম কুরআন নাজিল হয়, তখন সবার আগে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহর রাসূলের উপর নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম 5টি আয়াত, আর সর্বশেষ নাজিল হয় কোন আয়াত? সূরা বাকারার 281 নম্বর আয়াত। আবার গোটা সূরা নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম নাজিল হয় সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। আমরা সকলেই জানি গোটা 30 পারা কুরআন কি আল্লাহ রাসূলের উপর একবারে নাজিল হয়েছিল? একবারে কিন্তু নাজিল হয়নি। যখন যতটুকু প্রয়োজন একটু একটু করে, হয়তোবা কখনো সম্পূর্ণ সূরা, হয়তোবা কখনো সূরার অংশ বিশেষ, কখনো বা আয়াতের অংশ বিশেষ, এইভাবে অল্প অল্প করে ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে আল্লাহর নবীর উপর 30 পারা কুরআন নাজিল হয়। তো সূরা, সম্পূর্ণ সূরা একবারে নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আয়াত কত রয়েছে? আয়াত সংখ্যা হচ্ছে 7। মানে এই গোটা সূরা ফাতিহাটা একবারেই আল্লাহ রাসূলের উপর নাজিল হয়, এটা ভেঙে ভেঙে অল্প অল্প করে নাজিল হয় না। আর সর্বশেষ গোটা সূরা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাসর। কোন সূরা? সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা হচ্ছে সর্বশেষ সম্পূর্ণ সূরা নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সূরা। এই সূরা যখন নাজিল হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করছিলেন, চোখ দিয়ে তার অশ্রু ঝরছিল, আর বাকি সাহাবীরা সবাই আনন্দে উল্লাস ছিল। কেন এমনটা?
এই সূরার মধ্যে বলা হচ্ছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য চলে আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন যত কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ রয়েছে সমস্ত মানুষ তারা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তো এই সূরার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের বিজয়ের কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলছেন। আবু বকর কাঁদলো কেন? এই সুসংবাদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে সমস্ত সাহাবীরা খুশি, সবাই আনন্দে আত্মহারা যে আল্লাহর বিজয় সন্নিকটে, ইসলাম গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, ইসলাম সবাই কবুল করবে। সমস্ত সাহাবীরা খুশি, আবু বকর একাই কান্না করছেন। সাহাবীরা আবু বকরকে গিয়ে বলছে, ইয়া আবা বকরিন, হে আবু বকর ব্যাপার কি? এই সূরার মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের বিজয়ের কথা বলছেন, ইসলামের বিজয়ের কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলছেন, আমরা তো সবাই খুশি, তুমি কাঁদছো কেন? ব্যাপারটা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আসলে দেখো তোমরা যেইভাবে এই সূরাটাকে গ্রহণ করেছো আমি আবু বকর সেইভাবে গ্রহণ করিনি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়ের কথা বলছেন, দ্বীনের বিজয়ের কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলছেন, এটা আমিও বুঝতে পারছি। কিন্তু আমি আবু বকর চিন্তা করছি, দ্বীন ইসলাম যদি বিজয় হয়ে যায়, এরকম দ্বীন যদি পূর্ণ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য চলেই আসে, এর মানে রাসূল তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। এই জন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ। আবু বকরের চিন্তা ভাবনাটা কেমন ছিল? তোমরা দেখতেছো ইসলামের বিজয় ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করছি ইসলাম যখন বিজয় লাভ করবে, ইসলামের যখন বিজয় হবে, এর মানে রাসূল কি আর দুনিয়াতে থাকবে? তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই জন্য আবু বকর আমি কান্না করছি, আমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জন্য সম্পূর্ণ সূরা নাজিল হওয়ার দিক থেকে যেই সূরাটি একবারে নাজিল হয় সেটা হচ্ছে সূরা ফাতিহা, আর সর্বশেষ গোটা সূরা একবারে নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ, এই সূরাটা। আর আয়াতের দিক থেকে হিসাব করলে সূরা আলাকের প্রথম 5টি আয়াত, আর আয়াতের দিকে হিসাব করলে সর্বশেষ হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। আজকে আমরা এই সর্বশেষ নাজিলকৃত যেই আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত, এই আয়াতটাকে নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ নাজিলকৃত যেই আয়াত, এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন কি কি মেসেজ দিয়েছেন, কি কি কথা বলেছেন, এই বিষয়গুলো আমরা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ বার্তা, সর্বশেষ মেসেজ, এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা পরকালকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই পরকালে তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং দুনিয়াবী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই হায়াতটুকু দিয়েছেন, 50, 60, 70, 80, 90, যাই হোক, যাকে যেই হায়াতটুকু দিয়েছেন তার জীবনে সে কি কি কাজ করেছে, এই কাজগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেবেন। ওহুম লা ইউযলামুন, আল্লাহর আদালতে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। এই আয়াতের মধ্যে 2টা অংশ, ভালো করে মনে রাখবেন। কয়টা অংশ? 2টা অংশ। প্রথম অংশের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা পরকালকে ভয় করো। কাকে ভয় করো? পরকালকে, যেই দিন তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে,
পরকালে যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল প্রতিদান দান করবেন এবং কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। কি বুঝলেন? আয়াতের প্রথম অংশ খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরকালকে ভয় করো। কেন? সেইখানে তোমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সামান্য একটা ম্যাজিস্ট্রেট যখন আসে, মানুষ দেখেন না, তার সঙ্গে যখন কথা বলে হাতটাকে কত সুন্দর করে নিচে বেঁধে রাখে, সুন্দর হয়ে দাঁড়ায়, ভদ্রভাবে কথা বলে, কত আকতি মিনতি সহিত তার কাছে আবেদন জানায়, কি জানায় না? তো সামান্য একটু ব্যক্তিকে যদি এত সম্মান শ্রদ্ধা করতে হয়, এত সুন্দর করে তার সামনে দাঁড়াতে হয়, এত সুন্দর করে তার সাথে কথা বলতে হয়, তো পরকালে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার আমার কি অবস্থা হবে? যদি আপনার আমার আমলনামা ভালো না হয়, খারাপ হয়, আপনি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এই জন্য আল্লাহ বলছেন ওই পরকালকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ কথাই বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি। আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জামা'নাহুম, সেই দিন তোমাদের কি অবস্থা হবে যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই দিন তোমাদের কি অবস্থা হবে? লা রাইবা ফি, সেই পরকালের ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন তোমাদের প্রত্যেকটা ব্যক্তিকে কৃতকর্মের প্রতিদান দান করা হবে, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। পরকালকে নিয়ে একটু চিন্তা করে দেখুন, আজকে আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি পরকালের পথে যাত্রা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরো বলছেন সূরা আবাসা এর 34 থেকে নিয়ে 37 নম্বর আয়াত, সেই পরকালের দিন, হাসরের মাঠ এত জটিল ও কঠিন হবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলছেন ওই পরকালের মাঠ, হাসরের মাঠ এত জটিল ও কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেই দিন তার আপন ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার পিতামাতাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী, তার সন্তান, পরিবার পরিজন, কাউকে কেউ চিনবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না, কেউ কারো উপকার করতে চাইবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, সেই দিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়েই তারা বিধিবিষ্ট থাকবে, নিজেকে নিয়েই তারা ইয়া নাফসি বলবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না। আজকে আপনি বিপদে পড়েছেন, আপনার আপন ভাই আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আজকে আপনি বিপদে পড়েছেন, আপনার পিতামাতা আপনার মাথায় হাত বুলিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে বাবা চিন্তা করো না, যতদিন আমি বেঁচে থাকবো, আমার হায়াত থাকা পর্যন্ত তোমার আমি কিচ্ছু হতে দিব না। যেই স্ত্রী আপনাকে এত সান্ত্বনার বাণী শোনায়, আপনাকে সাহায্য সহযোগিতা করে, এত কিছু আপনার জন্য ত্যাগ স্বীকার করে, যেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, রক্তকে পানি করে বিসর্জন দেন, সেই সন্তানরাও পরকালে আর চিনবে না। আল্লাহ সে কথাই বলছেন, আপন ভাই, পিতামাতা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, কেউ কারো উপকার করবে না।
এত সেই দিনটা জটিল ও কঠিন হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য আরো বলছেন সূরা ইনফিতর 82 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিনটা এতই জটিল ও কঠিন হবে, সেই দিন কেউ কারো উপকার করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। সেই দিন আল্লাহর হুকুমে বিচার কার্য ফয়সালা করা হবে। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? সেই পরকালকে আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই আয়াতের শুরুর অংশে বলছেন তোমরা পরকালকে ভয় করো, কারণ পরকালে তোমাদের সবাইকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এর পরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন যে এই দিন তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে তোমরা যা কিছু করেছো এর প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। অহুম লা ইউযলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। কেউ আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আপনি আমার প্রতি জুলুম করলেন, আপনার বিচারটা সঠিক হয়নি, এই কথা বলার কেউ সাহস পাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে বিচার ফয়সালা করবেন, আল্লাহর আদালত এমন ভাবে সাজানো হবে যেইখানে মানে এই কথা বলার কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ রব্বুল আলামিন জুলুম করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন যে জুলুম করেননি এটার প্রমাণ স্বরূপ আল্লাহর আদালতে 4 জন সাক্ষীকে উপস্থিত করা হবে। কয়জন সাক্ষীকে? 4 জন সাক্ষী। দুনিয়াতে আমরা দেখতে পাই যখন আদালতে বিচার ফয়সালা করা হয় অনেক সময় নাটক করে, নাটক সাজিয়ে মিথ্যা সাক্ষীকে হাজির করা হয়। কি হয় না? মিথ্যা সাক্ষীকে উপস্থিত করে সাজিয়ে গুজিয়ে সত্যটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্য বানানো হয়। মানুষ তখন ওটাই মনে হয় বিশ্বাস করে যে এটাই হয়তো বা সঠিক, না হলে এতগুলো সাক্ষী কিভাবে আসে। তো আল্লাহ রব্বুল আলামিন তার আদালতে এমন 4টা সাক্ষী উপস্থিত করবেন যেই 4টার কোনো একটাকেও মানুষ অস্বীকার করতে পারবে না। একটা জিনিস সাক্ষী দিলেই সে বুঝতে পারবে এইখানে আমার মিথ্যা বলার কিংবা মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। 4টা সাক্ষী। এর মধ্যে 1 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের আমল নামা। মানুষের আমল নামা। আমরা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু আমল করি না কেন, ফেরেশতা আছে না? ফেরেশতা আছে, 2 কাঁধে ফেরেশতা আছে। আল্লাহ রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে আমার বান্দা যত ভালো কাজ করবে তুমি সবগুলো লিখে রাখবে। বাম কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন আমার বান্দা যতগুলো খারাপ কাজ করবে তুমি সবগুলো লিখে রাখবে। তো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, আল্লাহর আদালতে যখন আল্লাহ রব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, আল্লাহ রব্বুল আলামিন তখন সেই আমলনামাটা বান্দার হাতে তুলে দেবেন। সে কথাই বলছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন তার আদালতে প্রত্যেকটা ব্যক্তিকে কাঠ গড়ায় দাঁড়িয়ে এরকম তার আমলনামা দিয়ে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। সুবহানাল্লাহ। অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। বান্দা তার আমলনামা নিবে, আমলনামা হাতে নেওয়ার পর বান্দা তখন আমলনামাটা পড়বে, পড়ে দেখবে জীবনের সে ভালো মন্দ যা কিছু করেছে সব কিছুই সেখানে লেখা আছে। অনেক সময় আমরা অনেক কিছুই ভুলে যাই না? ভুলে যাই। কিন্তু যে কোনো জিনিস যখন লেখা থাকে খাতার মধ্যে, নোটবুকের মধ্যে, যদি আমি আজ থেকে 20 বছর পরে সেই খাতাটা খুলে দেখি, নোটবুক খুলে দেখি, তাহলে বুঝতে পারি যে হ্যাঁ এটা আমারই লেখা, এটা আমি লিখেছিলাম, কি তাই না? কিন্তু হয়তোবা আমার খেয়াল ছিল না, কিন্তু খাতা দেখা মাত্র আমার মনে পড়ে যে হ্যাঁ এটা আমারই লেখা, এটা আমি লিখেছিলাম।
তো বান্দা সেই দিন আমল নামা পাওয়ার পর আমল নামা পড়বে আর বলবে, হ্যাঁ আমি জীবনে যা কিছু করেছিলাম সব কিছুই এখানে লেখা আছে, একটুকু বেশিও লেখা হয়নি, কমও লেখা হয়নি। সেই দিন বান্দা আমল নামা পড়বে আর কি বলবে? সূরা কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই দিন আল্লাহ যখন আমল নামা বান্দার হাতে তুলে দিবেন, বান্দা আমল নামা নিয়ে পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই তো এখানে বাদ দেওয়া হয়নি। ইল্লা আহসাহা, আমি জীবনে যা কিছু করেছি আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই এইখানে লিখে রেখেছেন। মানুষ পড়বে আর তখন আফসোস করবে। এই আমলনামা যখন তার বিরুদ্ধেই সাক্ষী দিবে, মানুষ কি তখন এই আমলনামা স্বীকার করতে পারবে? পারবে না। মানুষ তখন আমলনামা পড়ে বলবে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই লিখেছে, আমি ভালো মন্দ যা কিছু করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কিছু করেছি সব কিছু এইখানে লেখা আছে, আমার প্রতি বিন্দু মাত্র জুলুম করা হয়নি। এই কিতাবনামা পড়েই মানুষ তখন বুঝতে পারবে আল্লাহর আদালত থেকে আর বাঁচার কোনো মুক্তি নেই, উপায় নেই। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন কথা বলবে। আপনার হাত, এই হাত দিয়ে আপনি যত অন্যায় করুন না কেন, আজকে আপনার দেহে শক্তি আছে, আপনার পাওয়ার আছে, একটা কলমের ছাই আপনি সত্যকে মিথ্যা করে দিতে পারেন, মিথ্যাকে সত্য করে দিতে পারেন। আপনার কাছে এমন পাওয়ার আছে, ক্ষমতা আছে। এই হাত দিয়ে আপনি যত অন্যায় করুন না কেন, এই হাত কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ দিয়ে আপনি যা কিছু করেন, চোখ দিয়ে যত আপনি অন্যায় করবেন, এই চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান দিয়ে আপনি যত খারাপ কথা শুনেন, গান বাজনা বাদ্যযন্ত্র যা কিছু শোনেন, এই কান কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই পা দিয়ে আপনি যত পাপের পথে অগ্রসর হন না কেন, এই পা কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমার আদালতে আমি তোমাদের মুখে তালা লাগিয়ে দিব, মুখ দিয়ে মানুষ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আইদি হাত, ইয়াদুন মানে হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মানুষের হাত সেই দিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর মানুষের পাগুলা সাক্ষী দেবে। হাত কথা বলবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমাকে ব্যবহার করে অন্যের গায়ে হাত তুলেছে, আঘাত করেছে। পা বলবে, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি হাত ঠিকই বলেছে। হাত সেই দিন কথা বলবে, পা সাক্ষী দিবে, পা সত্যায়ন করবে, আল্লাহ হাত ঠিকই বলছে, হাতের কথা সত্য, আমি দেখেছি, আমি উপস্থিত ছিলাম। মানুষ মুখ দিয়ে আর কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন, আমি মুখের মধ্যে তালা লাগিয়ে দিব, মানুষের হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, গোটা জীবনে ভালো মন্দ যা কিছু করেছে সব কিছুর সাক্ষী দিবে, কথা বলবে। বাঁচার উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা নূর 24 নম্বর সূরার 24 নম্বর আয়াত, ওইখানে একই কথা বলা হয়েছে, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহর আদালতে মানুষের হাত, মানুষের পা, মানুষের জিহ্বা সব কিছুই আল্লাহ দরবারে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় থাকবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন আল্লাহর দরবারে মানুষের চোখ, মানুষের কান, মানুষের ত্বক সব কিছুই আল্লাহর কাছে সাক্ষী দিবে।
যখন মানুষের সামনে মানুষের হাত আল্লাহর কাছে বিচার দায়ের করবে, মানুষের পা বিচার দিবে, মানুষের চোখ কান সব কিছু আল্লাহর দরবারে বিচার দিবে, তখন মানুষ কি বলবে জানেন? মানুষ তখন নিজেই নিজের হাতকে বলবে, লিমা শাহিদতু আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? হাত সাক্ষী দিচ্ছে, পা সাক্ষী দিচ্ছে, চোখ সাক্ষী দিচ্ছে, কান সাক্ষী দিচ্ছে। এগুলো দেখে মানুষ বলবে, লিমা শাহিদতু আলাইনা, কি ব্যাপার, তোমরা নিজেরাই আমার নিজের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? তখন হাত পা চোখ কান সব কিছু উত্তর দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দান করেছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার মতো শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার, গভীর মনে চিন্তা করে দেখেন, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি এই হাত দিয়ে কত পাপ করেছেন, আপনি আমি এই হাত দিয়ে কত পাপ করেছি, এই চোখ দিয়ে কত খারাপ কিছু দেখেছি, এই কান দিয়ে কত খারাপ কথা শুনেছি, এই পা দিয়ে কত খারাপের পথে অগ্রসর হয়েছি। এই হাত, এই পা, এই কান, এই চোখ কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন কি হবে? বাঁচার কোনো উপায় থাকবে না। সব কিছু নিজের বিরুদ্ধে এইভাবে সাক্ষী দিতে থাকবে। এটা কয় নাম্বার সাক্ষী? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার সাক্ষী কি বলেছিলাম? আমল নামা। কি নামা? আমল নামা। আমল নামা দিবেন, বান্দা আমল নামা পড়বে আর বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে সব কিছু সঠিক লেখা হয়েছে, আমার প্রতি কোনো জুলুম করা হয়নি। 2 নাম্বারে হচ্ছে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বারে হচ্ছে যে 2 ফেরেশতার কথা বললাম, এই 2 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার 82 নাম্বার সূরার 9, 10, 11, 12 এই 4টা আয়াত, 9 থেকে 12 আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নির্ধারণ করেছি। 2 কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। 2 ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। এগুলো নাম, এগুলো এটা কিন্তু আবার নাম না। অনেকেই মনে করে যে কিরামান কাতিবিন এটা মানে নাম, এটা আসলে নাম না। কিরম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। কিরম শব্দের শাব্দিক অর্থ কি? সম্মানিত। আর কাতিবিন বহুবচন। কাতিব মানে হচ্ছে লেখক। লেখককে আরবিতে বলা হয় কাতিব, আর সম্মানিত ব্যক্তিকে বলা হয় কিরম। উলামায়ে কেরাম বলে না, এই যে উলামায়ে কেরাম, কেরাম মানে সম্মানিত। এজন্য কিরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কিরম মানে কি? সম্মানিত। আর কাতিবিন মানে হচ্ছে লেখক। ফেরেশতার নাম কি? এটা কোরআন হাদিসে আসে নাই, কিন্তু ফেরেশতা আছে, কথা সত্য। নাম কি? কোরআন হাদিসে যেহেতু আসে নাই, অতএব আমরা নাম বলতে যাব না। যেমন উদাহরণস্বরূপ, কবরে যখন মানুষকে রাখা হয়, ওইখানেও 2 জন ফেরেশতা আসে, তাই না? 2 জন ফেরেশতা আসে। ফেরেশতার নাম কি? মুনকার, নাকির। এটা হাদিসের মধ্যে এসেছে, ইউকালু লাহুল মুনকার ওয়াল আখারু নাকির। আল্লাহ রাসূল বলছেন, যেই 2 জন ফেরেশতা কবরের মধ্যে সওয়াল জবাব নেয়, ওই 2 জন ফেরেশতার একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। তো ওই ফেরেশতার নাম এসেছে, কিন্তু 2 কাঁধে যেই 2 ফেরেশতা থাকে, এটার নাম কোরআন হাদিসে আসেনি। এই জন্য আমরা নাম বলতে যাব না। তবে এটা বিশ্বাস করতে হবে যে 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। আর এই 2 ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলছেন কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতা হচ্ছে, এরা হচ্ছে সম্মানিত লেখক। সুবহানাল্লাহ। কিন্তু সমাজে প্রচলিত ভুল আছে যে এগুলোর নাম মনে হচ্ছে কি কিরামান কাতিবিন। সচরাচর এরকম আরো ভুল কথাবার্তা চালু আছে। যেমন মৃত্যুর ফেরেশতাকে আমরা কি বলি? সমাজে কি বলা হয়? আজরাইল বলে না? আজরাইল। তো আজরাইল যে বলা হয়, এই আজরাইল, এটা কি কোরআন হাদিসে কোথাও আছে শব্দটা? কোরআন হাদিসে কোথাও কিন্তু পাবেন না আজরাইল। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন
মৃত্যুর ফেরেশতা সম্পর্কে কথা বলেছেন, সব জায়গায় মালাকুল মাউত ব্যবহার করেছেন। নাম হচ্ছে কি? মালাকুল মাউত। মাউত মানে হচ্ছে মৃত্যু, আর মালাক মানে হচ্ছে ফেরেশতা, মানে মৃত্যুর ফেরেশতা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা বলি আজরাইল। না, আজরাইল না, আজরাইল এটা বলা যাবে না, এটা কোরআন হাদিসের ভাষা না। কোরআন হাদিসে যত জায়গায় এসেছে সব জায়গায় কি এসেছে? মালাকুল মাউত। তো এটা থেকেও আমরা বিরত থাকবো। সেই সাথে বলছিলাম, দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে এদের নাম কোরআন হাদিসে আসে নাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক, কিন্তু এটা নাম না। বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো এই ফেরেশতারা কিন্তু সব কিছু তারা জানে, সব কিছু দেখতে পায়, সব কিছুই তারা লিখে। এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে দুই কাঁধে যে দুই ফেরেশতা থাকে, একজন ব্যক্তি যখন ভালো কাজের নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডান কাঁধের ফেরেশতাকে আদেশ করেন, এই ফেরেশতা আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে, তার আমলনামায় একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা সওয়াব, একটা নেকি। আর যদি ওই ভালো কাজটা করে ফেলে, বাস্তবায়ন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই সওয়াবটাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে একটি সওয়াব, একটি নেকি লেখা হয়, আর বাস্তবায়ন করলে সেটাকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। অপর পক্ষে যখন কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়ত করে, সংকল্প করে, ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বাম কাঁধের ফেরেশতাকে বলেন, এই ফেরেশতা থামো, আমার বান্দা তো খারাপ কাজের নিয়ত করেছে, তুমি এখন এই পাপ লিখিও না। মানুষ যখন সেই পাপ কাজটা করে ফেলে, বাস্তবায়ন করে, সম্পাদন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, আমার বান্দা যতটুকু পাপ করেছে তুমি অতটুকু গুনাহ লিখো। আর যদি সে পাপ কাজের নিয়ত করেছিল কিন্তু আল্লাহকে ভয় করে আবার ফিরে এসেছে যে না এটা আমি করব না, এটা আমার ভুল হয়ে গেছে, সে যদি পাপ কাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে আবার বলেন, আমার বান্দা পাপ কাজ করতে চেয়েছিল, সে যেহেতু পাপ কাজটা বাস্তবায়ন করেনি, আমাকে ভয় করে ফিরে এসেছে, এই জন্য তার আমলনামায় একটি সওয়াব নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ভালো কাজের নিয়ত করলেই সঙ্গে সঙ্গে একটি সওয়াব, একটি নেকি, বাস্তবায়ন করলে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। অপর পক্ষে খারাপ কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে পাপ লেখা হয় না। যখন মানুষ পাপ কাজটা করেই ফেলে তখন গুনাহ লেখা হয়, আর আল্লাহকে ভয় করে ফিরে আসলে ওইখানেও আবার সওয়াব, নেকি লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, সম্মানিত উপস্থিতি, এই দুই কাঁধের ফেরেশতা এরাও তো সব সময় দেখতেছে আমাদেরকে, সব কিছু লিখতেছে। এই ফেরেশতারাও সাক্ষী দিলে আর আমাদের অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? থাকবে না। এই জন্য 1 নাম্বার হচ্ছে আমলনামা, 2 নাম্বার হচ্ছে নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বারে হচ্ছে 2 কাঁধের ফেরেশতা, আর 4 নাম্বার যেই বিষয়টা হচ্ছে তা হচ্ছে এই জমিন, মাটি। আপনি যে কোনো পাপ কাজই করুন না কেন, আপনার সম্পৃক্ততা এই জমিনের সঙ্গে থাকবে। পৃথিবী থেকে বের হয়ে যেতে পারবেন? সম্ভব এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন aqতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা মিন সুলতান। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে মানব সকল, হে জিন সকল, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার রাজত্ব থেকে বের হয়ে যাও, চলে যাও। আল্লাহ বলছেন লা তানফুযুন, এটা তোমরা পারবে না, অর্থাৎ তোমরা আমার ধরাছোঁয়ার বাইরে যেতে পারবে না, আমার এই পৃথিবীতেই তোমাদেরকে অবস্থান করতে হবে। লা তানফুযুনা ইল্লা মিন সুলতান,
আমার এই রাজত্ব ছাড়া তোমরা অন্য কোথাও যেতে পারবে না। তো আপনি এই পৃথিবীতে এই জমিনে যত পাপ কাজ করুন না কেন, এই জমিন কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জিলজাল 99 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেই দিন তার সমস্ত বোঝা বের করে দিবে। জমিন সেই দিন কথা বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে মা লাহা, এই জমিন তোমার কি হলো, তুমি সব কিছুই বলে দিচ্ছ। আপনি এক জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমার এই জায়গায় দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলেছে। আপনি অন্যায়ভাবে কারো সম্পদ চুরি করেছেন, আপনি অন্যায়ভাবে জেনাবে বিচার করেছেন, আপনি যেই জায়গায় যেই স্থানে অন্যায় অপকর্ম করেছেন সেই জায়গা, সেই স্থান, সেই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর জমিন যখন কথা বলবে, সাক্ষী দিবে, তখন মানুষ বলবে মা লাহা, তোমার কি হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন মানুষ এই জমিন সব কিছু খবরাখবর আল্লাহকে বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর জমিন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য আওহা লাহা, জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এই আদেশ দিবেন, জমিন তুমি কি কি জানো সব কিছু বলো। জমিন তখন সব সাক্ষী দিয়ে দিবে, বাঁচার উপায় থাকবে না। তাহলে এই 4 সাক্ষীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে উপস্থিত করবেন, তখন কি আর অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নাই। দুনিয়াতে আমরা সত্যকে মিথ্যা বলতে পারি, মিথ্যাকে সত্য বানাতে পারি, মিথ্যা সাক্ষী উপস্থিত করিয়ে বিচারের মোড় ঘুরিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর আদালতে এরকম কোনো সুযোগ থাকবে না। মানুষ যা কিছু করেছে সব কিছুর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সুনানে তিরমিজি এর 2191 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুইটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, দুইটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। এর 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বেঁচে থাকবে। সাবধান, দুনিয়া থেকে বেঁচে থাকার অর্থ হচ্ছে তুমি দুনিয়াতে কোনো পাপ কাজ করার চিন্তা করবে না, কারণ এই দুনিয়া থেকে যদি তুমি বেঁচে থাকতে না পারো, এই দুনিয়া, এই জমিন এটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াত্তাকুন নিসা, আল্লাহ রাসূল আরেকটা জিনিসকে দুনিয়ার সাথে তুলনা করে বলছেন ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকেও বেঁচে থাকবে, নারী থেকেও বেঁচে থাকবে। এই দুনিয়ার ফিতনা যেমন কঠিন, নারীর ফিতনাও তেমন কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিসের কথা বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকেও বেঁচে থাকো, নারীদের থেকেও বেঁচে থাকো। অবৈধ প্রেম ভালোবাসা করতে যেও না, পরকীয়া করতে যেও না, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরা বাকারার সর্বশেষ কুরআনের নাজিলকৃত আয়াতের বক্তব্য হচ্ছে এটাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো পরকালকে, যেই দিন তোমরা সবাই আমি আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, আর ওই দিন প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। কাজেই আসুন আমরা এই বিষয়গুলোকে ভয় করে আমরা দুনিয়ার জীবনটা অতিবাহিত করি, কোনো পাপ কাজের সঙ্গে জড়িত না হই। ওই যে বলছিলাম শুরুতে, যেটা বলছিলাম আর কি, যে সামান্য পরীক্ষা নিয়ে যেরকম আমাদের আবেগ উত্তেজনা কাজ করে, আমরা যেন পরকালকে নিয়েও সেরকম একটু চিন্তা ভাবনা করি। ইতিপূর্বে তো আমরা দেখেছিলাম আমাদের বাংলাদেশেই পাশের হার মনে হয় ছিল 95%, এইবার মনে হয় যতটুকু দেখলাম পাশের হার 65%, অনেক ফেলের হার অনেক বেড়ে গেছে।
এই জন্য এখন শিক্ষা ব্যবস্থা খুব করুণ অবস্থা। এই জন্য আমরা যারা পিতামাতা আছি সন্তানদের জন্য সেইভাবে আমরা খেয়াল রাখি, না হলে হয়তো বা দেখা যাবে পড়ালেখার জীবনও শেষ, পরকালও শেষ, দিনও শেষ, দুনিয়াও শেষ। এমনটা যেন না হয়। আমরা সচেতন পিতামাতা হিসাবে আমরা আমাদের সন্তানদের খোঁজখবর রাখবো, খেয়াল রাখবো, সেই সাথে পরিবারটাকেও একটা আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان